আমরা টাইপ 3 এর 3 নাম্বার লাস্ট ম্যাথটা দেখব। সেম টাইপেরই ম্যাথ, তো এইখানেও একদম 2 নাম্বার অঙ্কের মতো হুবহু। তো 3 নাম্বার ম্যাথে কি বলছে স্যার, এ বস্তুকে, এই যে এই বস্তুটা কই আছে, ভূমিতে একটা বস্তু আছে এ, খাড়া উপরের দিকে 49 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। তাহলে ভূমিতে যে বস্তুটা, এটা উপরের দিকে নিক্ষেপ করছে কত বেগে, 49 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছে। ঠিক একই সময় বি বস্তুটিকে মুক্তভাবে পড়তে দিচ্ছে এই যে নিচের দিকে। তো গতে কি বলছে স্যার, গতে বলছে বি বস্তুটি না থাকলে এ বস্তুটি সর্বাধিক কত উচ্চতায় উঠবে। গ নাম্বার প্রশ্নটাকে করি। গতে বলছে বি বস্তুটি না থাকলে, তো ধরি এই বস্তুটা নাই, এই বস্তুটি কোথায়, এই যে নিচে যে বস্তুটা, এটাই তো ভূমির বস্তু এ। তো এ বস্তুটি সর্বাধিক কত উচ্চতায় উঠবে। এ বস্তুটা ভূমিতে ছিল, এখান থেকে টোকা না দিলে তো এ বস্তু উপরে উঠবে না, ভূমির বস্তুকে টোকা না দিলে তো উপরে উঠবে না। তো কত বেগে টোকা দিচ্ছে, এটা আছে যে 49 মিটার পার সেকেন্ড বেগে এ বস্তুটিকে ভূমি থেকে খাড়া উপরের দিকে 49 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছে। জানতে চাইছে সর্বাধিক কত উচ্চতা। সর্বাধিক উচ্চতার সূত্র একটা স্যার, সর্বাধিক উচ্চতা বললে আমরা সূত্র বসাবো, সর্বাধিক উচ্চতা, সর্বাধিক উচ্চতার সূত্র হইতেছে স্যার এইচ সমান সমান ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। তাহলে এইচ সমান সমান ইউ আদি বেগ বা ঘটনার শুরু, মানে যে বেগে বস্তুটাকে নিক্ষেপ করা হয়েছে, এ বস্তুকে নিক্ষেপ করা হয়েছে। এ বস্তু ছিল কই, ভূমিতে, ভূমি থেকে এটা টোকা দিচ্ছে কত বেগে, 49 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে স্যার ইউ এর মান কত, 49 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু জি এর মান কত, 9.8। তাহলে এইখান থেকে এইচ এর একটা মান আসে, এইচ এর একটা মান কত আসে, 49 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8। এটা আসবে স্যার 122.5 মিটার, 122.5 মিটার। আচ্ছা, তারপরে হইতেছে ঘ। ঘতে কি বলছে, ঘতে বলছে যে শূন্যে থাকা অবস্থায় বস্তুদ্বয়ের মধ্যে সংঘর্ষ হবে কিনা। শূন্যে থাকা অবস্থায় বস্তুদ্বয়ের মধ্যে সংঘর্ষ হবে কিনা। তাহলে একটা বস্তু যে কিনা এতে ছিল, যে কিনা এতে ছিল, এই বস্তুকে ভূমি থেকে টোকা দিছে, এই বস্তুটা ভূমিতে ছিল, ভূমি থেকে এই বস্তুটারে টোকা দিছে। আরেকটা বস্তু ছিল বি, এখান থেকে বস্তুটা ছেড়ে দিছে, আগের মতোই একটা বস্তু নিচের দিকে পড়বে স্যার, আরেকটা বস্তু উপরের দিকে উঠবে, একটা নিচের দিকে পড়বে, একটা উপরের দিকে উঠবে। তাহলে তাদের মধ্যে একটা সময় পর সংঘর্ষ হবে। তাহলে আমরা একটু চিত্রটাকে, এই স্যার ভূমি, ভূমিতে একটা বস্তু আছে, এই যে একটা বস্তু দিলাম স্যার, এই যে একটা বস্তু, এই বস্তুটা কি বস্তু স্যার, এই বস্তুটা হইতেছে ভূমিতে কে আছে, এ আছে। তো এ কে উপরের দিকে টোকা দিছে, কত বেগে টোকা দিছে, 49 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এখানে লিখলাম 49 মিটার পার সেকেন্ড, এই বেগে টোকা দিছে, এটা উপরের দিকে উঠবে। আচ্ছা, একদম টপ পজিশনে এই জায়গাটা একটা বস্তু আছে, এই যে আর একটা বস্তু স্যার, এই 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 বস্তুটা কি বস্তু স্যার, উপরে বি বস্তু। এবার স্যার দুইটার মধ্যবর্তী একটা দূরত্ব, এই টাইপের তিনটা অঙ্কে দেখছো খেয়াল করে, একটা নিচের দিকে পড়ছে, একটা উপরের দিকে উঠছে, এবং পুরা হাইটটা দেওয়া আছে, এখানেও দেওয়া আছে পুরা হাইটটা কত দেওয়া আছে স্যার, 98 মিটার, এই যে 98 মিটার। তাহলে স্যার বি বস্তুটা নিচের দিকে নামবে আর এ উপরের দিকে উঠবে। তো ধরো বি বস্তুটা যখন এইখানে আসলো, এ বস্তুটা তখন স্যার, এই যে এ বস্তুটা তখন এইখানে আসলো, অর্থাৎ ভূমি থেকে টোকা দেওয়ার ফলে এ উপরের দিকে উঠতেছে, বি নামতেছে, এই জায়গাটা এসে সংঘর্ষ হয়েছে। তাহলে ভালো করে খেয়াল করো, এ বস্তু কতটুকু উঠলো আমি তো জানি না, তাহলে এতটুকু ধরে নিলাম এইচ মিটার। তাহলে বি বস্তু কতটুকু নামছে, বি বস্তু এতটুকু নামছে, তাহলে এ বস্তু উঠছে এইচ মিটার, এই যে এতটুকু উঠছে। তাহলে বি বস্তু কত, পুরা হাইটটা কত, পুরাটা 98 মিটার, এই যে পুরাটা কত 98, এতটুকু কত এইচ, তাহলে এতটুকু কত 98 মাইনাস এইচ। আবার বলতেছি পুরা হাইটটা কত 98, এ বস্তুটা কতটুকু উপরে উঠছে, এ বস্তুটা উপরে উঠছে এইচ, তাহলে বি বস্তুটা কতটুকু নামছে, পুরাটা যেহেতু 98, এখান থেকে এই পর্যন্ত যেহেতু এইচ, তাহলে উপরের টুকু হইতেছে 98 মাইনাস এইচ, 98 মাইনাস এইচ।
তাহলে এবার এ বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব বের করবো আর বি বস্তু কর্তৃক অতিক্রান্ত একটা দূরত্ব বের করবো। তাহলে এ বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব বের করব আর বি বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব বের করব। ঠিক আছে, তাহলে আমরা ঘ নাম্বার প্রশ্নটা শুরু করছি। ঘতে আমরা ফার্স্টে বি বস্তুটা কি নিক্ষিপ্ত না পড়ন্ত? এই বস্তুটা পড়ন্ত, তাহলে পড়ন্ত বস্তুর জন্য অতিক্রান্ত দূরত্ব, পড়ন্ত বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কোন সূত্র স্যার? এইচ সমান সমান ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার, পড়ন্ত বস্তুর জন্য প্লাস। তাহলে পড়ন্ত বস্তুর জন্য আগে লিখে ফেলছি। এখন পড়ন্ত বস্তুর জন্য ভালো করে খেয়াল করো, এইচ কোনটা স্যার? এই যে অতিক্রান্ত দূরত্ব এইচ কোনটা? পড়ন্ত বস্তু এ না বি? বি। তাহলে বি কতটুকু নামছে? যে এতটুকু নামছে। এতটুকু আমরা কত ধরছি? 98 মাইনাস এইচ। তাহলে বি বস্তুর অতিক্রান্ত দূরত্ব আমরা ধরছি 98 মাইনাস এইচ। তাহলে আমরা লিখবো এইচ এর মান 98 মাইনাস এইচ। পড়ন্ত বস্তু, ছেড়ে দেওয়া বস্তু, আদিবেগ কত? 0। টি দিয়া গুণ করলেও 0 প্লাস হাফ জিটি স্কয়ার। তাহলে 98 মাইনাস এইচ সমান সমান হাফ জিটি স্কয়ার, এটারে দিলাম 1। এবার আমরা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে বের করব। নিক্ষিপ্ত বস্তুর জন্য বা নিক্ষিপ্ত বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব সূত্র কি স্যার? এইচ সমান সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার। কেন মাইনাস? কেন মাইনাস? নিক্ষিপ্ত বস্তুর বেলায় সূত্রে দিতেছি আমরা মাইনাস, এবং আমাদের উদ্দেশ্য হইতেছে এই এখানে দুইটা ইকুয়েশন বানায়া যোগ কইরা আমরা তিনটা অঙ্কে, টাইপ 3 তিনটা অঙ্কে দূরত্বের দুইটা সমীকরণ বসে আমরা কিন্তু সময় বের করতেছি। আমরা কি বের করতেছি? সময়। এই কারণে আমরা সূত্র বসাইতেছি এইচ সমান সমান পড়ন্ত বস্তুর জন্য ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার আর নিক্ষিপ্ত বস্তুর জন্য ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার। তাহলে নিক্ষিপ্ত বস্তুর জন্য উচ্চতা কতটুকু? নিক্ষিপ্ত বস্তু এ, এ বস্তুকে নিক্ষেপ করা হয়েছে এই যে এতটুকু। তাহলে নিক্ষিপ্ত বস্তুর জন্য উচ্চতা কত? এইচ। এই যে নিক্ষিপ্ত বস্তুর জন্য উচ্চতা কতটুকু? এইচ। ঠিক আছে, এই বস্তুটা ধরে নিচ্ছে কতটুকু উচ্চতায়? ভূমি থেকে কতটুকু উচ্চতায়? এইচ উচ্চতায়। তাহলে হইতেছে নিক্ষিপ্ত বস্তুর জন্য স্যার আমার উচ্চতা কত? এইচ। আর নিক্ষিপ্ত বস্তু এ, একে কত বেগে মারা হয়েছে? এই যে 49। তাহলে 1490 মাইনাস হাফ জিটি স্কয়ার, এটাকে আমরা দিলাম 2। এবার স্যার আমরা কি করব? 1 আর 2 যোগ করে দেই। 1 যোগ 2। স্যার 1 এর বাম পাশে কি আছে? 98 মাইনাস এইচ প্লাস 2 এর বাম পাশে কি আছে? এইচ। 1 এর ডান পাশে কি আছে? হাফ জিটি স্কয়ার প্লাস 2 এর ডান পাশে কি আছে? 1490 মাইনাস হাফ জিটি স্কয়ার। এই এটা কাটাকাটি যায়, হাফ জিটি স্কয়ার কাটাকাটি যায়। তাহলে স্যার থাকে কি? এখানে থাকে 98 সমান সমান 1490। তাহলে টি সমান সমান হইতেছে স্যার 98/49। তো এটা হয় স্যার 2 সেকেন্ড। তাহলে স্যার কত সময় পর সংঘর্ষ হয়েছে? 2 সেকেন্ড পর সংঘর্ষ হয়েছে। আমাদের এই টাইপের প্রশ্ন যাই জানতে চাই যে বি বস্তু শূন্যে থাকা অবস্থায় বস্তুদের মধ্যে সংঘর্ষ হবে কিনা। মানে কথা হইতেছে একটা নিচে মারছে, একটা উপরের দিকে উঠছে। ঠিক আছে, শূন্যে থাকা অবস্থায়, মানে এটা তো ভূমিতে সংঘর্ষ নাই, ভূমি থেকে উপরে সংঘর্ষ হয়েছে কিনা এটাই বলছে শূন্যে থাকা অবস্থায়। তো আমরা একটা সময় বের করব, এবং কত সময় পর সংঘর্ষ হয়েছে? 2 সেকেন্ড পর। এবং সংঘর্ষ যে হয়েছে সেটা ভূমি থেকে কতটুকু উচ্চতায়, উচ্চতাটা বের করে দিই। তাহলে টি এর মান কই বসাবো? টি এর মান 1 না 2? নিক্ষিপ্ত বস্তুর সমীকরণের সূত্র বসাইতে হয়। 2 নম্বর অঙ্ক করার সময় বলছিলাম উচ্চতাটা বের করব আমরা ভূমি থেকে, আর নিক্ষিপ্ত বস্তুটাই ভূমিতে থাকে, ভূমিতে থাকা অবস্থায় নিক্ষেপ করা হয়। তাহলে টি এর মান সবসময় কোন সমীকরণে বসাবো? নিক্ষিপ্ত বস্তুর সমীকরণে। নিক্ষিপ্ত বস্তুর সমীকরণ কত? এইচ সমান সমান 49 ইন্টু 2 মাইনাস হাফ ইন্টু জি এর মান 9.8 ইন্টু 2 স্কয়ার। তো স্যার এখান থেকে এইচ এর একটা মান চলে আসে 49 ইন্টু 2 মাইনাস 0.5 ইন্টু 9.8 ইন্টু 4, এটা আসে স্যার 78.4 মিটার। তাহলে স্যার একটা তো নিচে থেকে উপরের দিকে গেল, আরেকটা উপরের থেকে নিচে নামলো, কয় সেকেন্ড পর সংঘর্ষ হয়েছে? 2 সেকেন্ড পর। এবং সেটা ভূমি থেকে কত উচ্চতায়? 78.4 মিটার উচ্চতায়। ভূমি থেকে 78.4 মিটার উচ্চতায়
মিলিত হয়েছে। তাহলে এরা তো শূন্যে থাকা অবস্থায় বস্তু দ্বয়ের মধ্যে কি হয়েছে স্যার? সংঘর্ষ হয়েছে। তাহলে এই হইতেছে আমাদের গ, সর্বাধিক উচ্চতা সূত্র এর সমান ইউ স্কয়ার বাই 2g। আর ঘয়ের জন্য আমরা কি বের করছি? আমরা উপরে একটা লাইন তোমরা লিখে নিবা, ধরি টি সেকেন্ড পর ভূমি থেকে h মিটার উচ্চতায় দুইটি বস্তুর মধ্যে সংঘর্ষ হয়। এই লাইনটা লিখে নিবা। আরেকবার বলি, ধরি টি সেকেন্ড পর ভূমি থেকে h মিটার উচ্চতায় সংঘর্ষ হয়। এরপর নিক্ষিপ্ত বস্তুর জন্য একবার সূত্র বসাইবা, পরন্ত বস্তুর জন্য একবার সূত্র বসাইবা। এই টাইপের তিনটা অঙ্কই দেখছি আমরা সেম। একবার পরন্ত বস্তুর জন্য বসাইতেছি ইউটি মাইনাস, পরন্ত বস্তুর জন্য বসাইতেছি ইউটি প্লাস সাবজেক্ট স্কয়ার, নিক্ষিপ্ত বস্তুর জন্য বসাইতেছি ইউটি মাইনাস সাবজেক্ট স্কয়ার। তারপর দুইটা সমীকরণ স্যার আমরা কি করতেছি? যোগ করে দিতেছি। ওইখান থেকে আমরা টি এর মান পাইতেছি, টি এর মানটা নিক্ষিপ্ত বস্তুর সমীকরণে বসায় আমরা উচ্চতার মান পাইতেছি। এই হইতেছে সারমর্ম কথা।